বন্ধুরা, কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কথা, যে স্টেটমেন্ট, যে প্রতিশ্রুতি, যে বক্তব্য বিরোধী দলনেতা থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিয়েছিলেন যে সকালে ধরা হবে এবং বিকেলবেলা খরচ করা হবে, সেই স্টেটমেন্ট, সেই প্রতিশ্রুতি তিনি কিন্তু রেখেছেন। আপনারা সকলেই জানেন বারুইপুরের ঘটনায় সারা বাংলা তোলপাড়। রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটু অক্সিজেন পেয়েছিল এই ঘটনায়। তারা ভেবেছিল এই ঘটনাকে সামনে রেখে তারা তাদের রাজনৈতিক পলিটিক্যাল পার্টি, যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেই দলগুলোকে একটু তারা জাগিয়ে তুলবে, মানুষের কাছে তারা আবার হিরো হবে। আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে, সিপিএমরাও তৈরি হচ্ছিল পথে নামার জন্য, একটা নতুন আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছিল, কিন্তু তার মাঝেই সপাটে কড়া অ্যাকশন এবং পশ্চিমবঙ্গের বুকে যে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, কার্যত বিরোধীদের মুখে চুনকালি পড়ে গেল বন্ধুরা। এবং তার সঙ্গে পশ্চিমবাংলার আগামী দিনের একটা ইতিহাস তৈরি হলো এই ঘটনায়। দেখুন, আমরা বারবার একটা কথা বলেছি, প্রশাসন আপনি যতই টাইট করুন, আপনি যতই আইন শৃঙ্খলা মজবুত করুন, পসিবল নয় পশ্চিমবঙ্গের 22টি জেলার সমস্ত থানাতে, সমস্ত ব্লকে, সমস্ত বুথ স্তরে আপনি প্রত্যেকটা মহিলাকে অনফিল্ড রাজ্য পুলিশের প্রোটেকশন দিতে আপনি কোনোভাবেই পারবেন না, সম্ভব নয়। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মহিলাকে যদি বলা হয় যে 2জন করে পুলিশ প্রোটেকশন দিয়ে দেবে এবং তারা ঘুরবে, এটা পসিবল নয়, নজরে রাখাও সম্ভব নয়। মহিলাদের কথা ছেড়ে দিন, প্রত্যেকটা ফ্যামিলির প্রোটেকশন সম্ভব নয়, প্রত্যেকটা গ্রামের প্রোটেকশন সম্ভব নয়। সম্ভব একটাই কারণ, একটাই রিজন, একটাই উপায়, একটাই বিকল্প রয়েছে, সেটা হচ্ছে আইনের প্রতি সাধারণ মানুষের ভয়, আইনের প্রতি সাধারণ মানুষের সচেতনতা এবং এই সেন্সিবিলিটি যে আজকে যদি আমি বা আজকে যদি আমরা কোনো আইন নিজেদের হাতে তুলে নিই বা আইনের বিরুদ্ধে কোনো কাজ করি, সপাটে আমাদেরকে তার শাস্তি পেতে হবে এবং এমন শাস্তি পেতে হবে যে জীবনটাই থাকবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে যদি ভুল কোনো কাজ করি, আজকে যদি আইন নিজের হাতে তুলে নিই, আগামীকালকেই আমার চরম শাস্তি আমাকে দেওয়া হবে। এই বিষয়টা যতক্ষণ না বাংলার সাধারণ মানুষের মনে, প্রত্যেকটা মানুষের মনে, সে ভালো হোক, খারাপ হোক, ক্রিমিনাল হোক, দুষ্কৃতী হোক, যাই হোক না কেন, এই ভাবধারাটা, এই সেন্সিবিলিটিস, এই কনসেপ্টটা যতক্ষণ না মানুষের মাথায় ঢুকছে, যতক্ষণ না আইনের প্রতি একটা ভয় তৈরি হচ্ছে, আইনের প্রতি একটা মানুষের এই সেন্সিবিলিটি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি পশ্চিমবঙ্গে আইনের শাসন করতে পারবেন না। আর সেই পথেই হেঁটেছে শুভেন্দু অধিকারীর সরকার। যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর আশা করি আগামী দিনে কোনো এই ধরনের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর আগেই অন্তত 10 বার ভাববে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত, রিয়েকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এই রিলেটেড পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।